মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। Not a single word from him. And listen, আলোক বর্ণাকে আমাদের টার্মিনেট করতে হবে right now. But sir, It's an order, Abhimanyu. आलोक पर्ना की पर्सनल एडवेंचर का जिम्मेदारी मेरा चैनल किसी भी हालत में नहीं लेने वाला है। You just follow the order. বসা এভাবে কাঁদিস না। দিদি আছে তো, দিদি একটু ভাবতে দে না। কি ভাববে বলতো, কি ভাববে? আর পর্ণাদি কি বা করবে? আর কি বা আমাদের ভাগ্যে আসলে ন্যায় বিচার নেই। সরি স্যার, আমার জন্য আপনাকে এতগুলো কথা শুনতে হলো। ক্যাপ্টেন, ওরা ব্রেকিং নিউজ বলে আবার কি দেখাচ্ছে? ব্রেকিং নিউজ, ইন্দ্র কুমার অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছে। তার বিরুদ্ধে ওঠা একের পর এক মিথ্যে অভিযোগের পাল্টা জবাব দিতে উনি আইনি পদক্ষেপ নিয়েছেন। আমরা সরাসরি ইন্দ্র কুমারের বক্তব্য শুনবো। বিগত কয়েকদিন ধরে আমার বিরুদ্ধে যেসব অপপ্রচার চলেছে তা এতদিন মুখ বুঝে আমি সহ্য করে গেছি, কিন্তু আর নয়। এতে আমার মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে, সাধারণ মানুষের কাছে আমার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আপনারা নিজেরাই অলিভিয়া আর পিয়ালির বক্তব্য শুনলেন। আমার চুপ করে থাকাকে আমার দুর্বলতা বলে মনে করেছেন সাংবাদিক আলোকপর্ণা বসু। বিনা দোষে সব মেনে নেওয়ার মতন মিনমিনে মানুষ আমি নই, তাই ওকে এবার আমি উচিত শিক্ষা দিতে চাই। কি বলছে কি এসব? ইচ্ছে করছে ওখানে গিয়ে মেরে ওর মাথা ফাটিয়ে দিই। একটা নোংরা লোক, একটা। আরে এক মিনিট শুনতে দিন। আমি সাংবাদিক আলোকপর্ণা বসুর বিরুদ্ধে মানহানির মামলা করব। ইচ্ছাকৃতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আদালতের কাছে আমার আবেদন থাকবে যে সাংবাদিক আলোকপর্ণা বসুর বিরুদ্ধে আইনিভাবে ক্ষতিপূরণ যেন আদায় করা হয়। সরাসরি ইন্দ্র কুমারের বক্তব্য আপনারা শুনলেন। একেই বলে স্যাকরা ঠুকঠাক কামালের একঘা। সাংবাদিক আলোকপর্ণা বসুর শিয়রে সমন। এবার কি করবেন আলোকপর্ণা? আমি সৌগত, দেখতে থাকুন নিউ মিডিয়া। আলোকপর্ণা বসুর নামে একটা চিঠি আছে। আপনি আলোকপর্ণা বসু? হ্যাঁ। এই যে এই চিঠিটা, এখানে একটা সাইন করে দিন। থ্যাংক ইউ। পর্ণা কিসের চিঠি? কোর্টের চিঠি। কি হলো? বসুন আপনি। কি হলো? আপনি কি লেখা আছে চিঠিতে? এই ভাইপো, জোরে জোরে পড় না। ইন্দ্র কুমারের মামলার ভিত্তিতে কোর্ট নোটিশ পাঠিয়েছে পর্ণার নামে। ইন্দ্র কুমারকে হেনস্থা করার অপরাধে পর্ণাকে জরিমানা দিতে হবে 15 লক্ষ টাকা। না হলে 5 বছর পর্যন্ত জেল হতে পারে। আগামী শুক্রবার কোর্ট ডেট দিয়েছে। কি বলছো শ্রীচন্দা? শুক্রবার ডেট? 15 লক্ষ টাকা? মা গো, এ তো মরার উপর খাড়ার ঘা। কত কিছু যাবে মেয়েটার উপর দিয়ে। এত কিছু পর্ণা একা হাতে কি করে সামলাবে বলতো? কি করে সামলাবে সেটা ওই জানে।
বড়দের কথা না শুনলে এরকমই হয়। পই পই করে আমি বারণ করেছিলাম তো যে ইন্দ্রকুমারের পেছনে লাগতে যেও না, ও যে সে মানুষ নয়। হলো সবাইকে সঠিক বিচার পাওয়াতে গিয়ে চাকরি গেল, মান সম্মান গেল, আর এখন এতগুলো টাকা জরিমানা, একটা এত বড় টাকার খেসারত। বাবু, আমি কিন্তু তোকে একটা কথা বলে দিচ্ছি, এই মেয়ের হুজ্জুতির জন্য একটা টাকাও দিবি না তুই। কিছুতেই আমি তোকে খরচা করতে দেবো না। আগ বাড়িয়ে ঝামেলা ও পাকিয়েছে, তাই খেসারতটাও ওই দেবে। সিরিয়াসলি মা, পর্ণাদি এগুলো নিজের জন্য করেছে? তুমি সবকিছু জেনেও এটা বলছো? তোমার এগুলো বলতে একবারও বাঁচছে না? না, আজ আমার অপরাধ বোধ হচ্ছে পর্ণাদি। আমার জন্য তোমাকে এত বড় ঝামেলায় জড়িয়ে পড়তে হলো। তুমি আমাকে ক্ষমা করো। একদম এসব কথা বলো না বর্ষা। আমি তো তোমাকে বড় মুখ করে বলেছিলাম ওই ইন্দ্রকুমারকে আমি শাস্তি পাইয়ে দেব। পারলাম কই বলো? আমি তো তোমাকে দেওয়া কথা রাখতে পারলাম না বর্ষা। আমি হেরে গেলাম। তুমি আমায় ক্ষমা করে দিও বর্ষা। শোনো পর্ণা, অত না নরম ভাবে কথা বলে লাভ নেই। মেজো কাকির সাথে আমি একমত। কে বলেছিল ওকে ঝামেলায় জড়াতে? কে বলেছে তোমায় কথা বলতে? রংমাখা গিরগিটি, চুপ করে থাকা। বাবা, শুরুর দিন থেকে তো আমি চুপ করেই আছি। এই তো গেছিল তেরে পুরো একেবারে সমাজ বদলাতে। পেরেছে বদলাতে, উল্টা মুখ পুড়িয়ে ফিরেছে। ওর জায়গায় যদি আমি থাকতাম না, গলায় দড়ি দিয়ে কবে মরে যেতাম। বেঁচে থাকা সব আশাই পুড়িয়ে যেত আমার। বড় বৌদি, বড় বউ, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। বড় বৌমাকে চুপ করে থাকতে বলো কিন্তু। দিদি, তোমার মুখে কি কিছুই আটকায় না? ভুলভাল কথা বলারও কিন্তু একটা লিমিট থাকে। আমি পারলাম না, হেরে গেলাম। আমি হেরে গেলাম। কোথায় যাচ্ছেন আপনি? আপনি প্লিজ এভাবে ভেঙে পড়বেন না। দিদি দিদি, আমরা তো আছি তোর পাশে সবাই। কেন চিন্তা করছিস তুই? পর্ণা শুনুন প্লিজ। আমার আর কিচ্ছু শোনার বাকি নেই শ্রীচল, আর কিচ্ছু শোনার বেঁচে নেই। আমি একদম হেরে গেছি। সব আমার জন্য হয়েছে। সবাই মিলে এরকম করলে কি করে হবে বলতো? দিদি, আমার কথাটা শোন না দিদি। আমি হেরে গেছি, আমি একেবারে হেরে গেছি। পর্ণা শুনুন। পর্ণা, আচ্ছা মৌমিতা, দেখছো মেয়েটার মানসিক অবস্থা এরকম, এই সময় তোমার এই অলক্ষণে কথাগুলো না বললেই হচ্ছিল না? এত বড় আঘাতটা মেয়েটাকে তুমি দিতে পারলে এই সময়? কি জানি কি ঝড় চলছে ওর মনের মধ্যে। পর্ণা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।